আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ করছো না? শোন, এত সুন্দর সুন্দর বয়ান দিল, তার রাগ করতেছ? কাকে সবচেয়ে বেশি ভালোবাসুন? হ্যাঁ, জবাব মুখটা রাগ করি না। আটরাগ করলেই কতটুকু আপনার মুখের হাড় হয়েছে আল্লাহ পাক ভিডিও করতেছে, বলি না সুবহানাল্লাহ। আমাকে ভালোবাসুন না আব্দুর রহমান মুজিদকে ভালোবাসুন না আল্লাহকে ভালোবাসুন বেশি? কাকে? হ্যাঁ, যদি আল্লাহকে ভালোবাসুন, বেহেশত কয়টা? বেহেশত কয়টা? 8টা। আর জান্নাত জাহান্নাম? এই আলহামদুলিল্লাহ, প্রেম কি চোখে দেখা যায় গো, অন্তরে অন্তরে মিশে গো। এই আপনি রাগে আসুন। এই বাবা, আপনার সব বাবা আসুন। আমার বাবা নাই, মা নাই, আপনি তো আমার বাবা। যদি ওই জায়গাতে দাঁড়ায় থাকুন, আর বাবা সে আছে বেদবি হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আগে আসবেন। আমরা সবাই আগে আগে শুন, সবাই একটু মহব্বত করে দরুদ পাঠ করুন, দরুদ পাঠ করবো আর আমরা আগে আগে বসুন। কারে কতটুকু ভালোবাসুন, যদি 2টা বেহেশত পাইতে চান একটু আগে বসুন, আর আল্লাহকে যদি ভালোবাসতে চান একটু আগে বসুন। পদ্মার আড়ালে মা বোনেরা কিন্তু তারা চিপে চিপে বসে গেছে। কথা ঠিক না ভাই? একটা মেয়ে মানুষ আল্লাহ হতে লাগে কয়দিন জানুন? মাত্র 39 দিন। আর একটা পুরুষ মানুষ আল্লাহ হতে লাগে 3.5 বছর। বলি না সুবহানাল্লাহ। কারণ কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহি সিলাতা রাব্বিল আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। أما بعد فقد قال الله في كلامه المجيد والفرقان الحميد. يا أيها الذين آمنوا صلوا عليه سلموا تسليما. আমাকে দূর করার অভ্যাস আছে নাকি? মিলাদ করার অভ্যাস আছে? মাস নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই শোনা ছেলেরা, আমরা যখন মুহাব্বত করে যখন দরুদ পাঠ করব, আমার আল্লাহ আমার কাছে আসতেছে। বলি না সুবহানাল্লাহ। ওই নীল আসমান থেকে জমির পর্যন্ত কতগুলি রহমতের ফেরেশতা আছে। আমি আল্লাহ অগণিত ফেরেশতা ওই বান্দার উপর নাযিল করে দিলাম। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার বান্দা যখন দরুদ পাঠ করবে, দরুদের সাথে সাথে আমি আল্লাহ অগণিত ফেরেশতা নীল আসমান থেকে জমিন পর্যন্ত কতগুলি ফেরেশতা প্রয়োজন হয় বাবারা, কেউ কি হিসাব করেছি? কে হিসাব করেছি? হিসাব করি নাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, বান্দার জন্য আমি প্রস্তুত হয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছেন, তুমি কি করো? তুমি এমন একটা লোকের হাতে হাতে মিলাও, সেটা জানি আল্লাহ আল্লাহ লোক থাকে। বলি না সুবহানাল্লাহ।
সবাই একটু মহব্বত দরুদ করে দরুদ আল্লাহুম্মা محمد على مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد على কত ভালো বাসি কত আপনাকে কত ভালো বাসি কবর আপনাকে ভালোবাসা দেখায়া দেন গোয়াই মাজার ভালোবাসা দেখায়া দেন গো মাজার আল্লাহ মারহাবা محمد على মসজিদ মৌলবী আছে গিরাত এই লিখা কত ভুল ওটাই আছেন মাওলা এই গ্রাম লিখা ভালোবাসা দেখায় দেন গো মুর্শিদে মিলাদ ভালোবাসা দেখায় দেন গো মিলাদ আল্লাহ محمد على আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে তাকাইছেন আরে কত ভালো লাগছে কিন্তু ভালোবাসা আমি আপনাদেরকে দিতে পারছি না কেন দিতে পারছি না আমার মতো ইতি আর জগতে কেউ নাই আমি কেন ইতি হইলাম বাবারা আমি কেন ইতি হইলাম মারাও আমার বাবাও নাই আমার মা নাই সেই জন্য আমি হইলাম ইতি বরং আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি শাহ সফি পীরের পীর দস্তগীর বাবা মহিউদ্দিন আমার বাবাও ছিল সঙ্গে বলি না সুবহানাল্লাহ আমার এই মহান মুর্শিদ আমার মহান মুর্শিদ দয়াল পীর আমার বাবা মহিউদ্দিন ওই ফুরফুরা শরীফের হক্কানি আল্লাহ ওয়ালা লোক ছিল এই মুর্শিদের সাথে ওই মুর্শিদের সাথে মিনা তার তাল লাগাই এই কথাই বলতো বলি না সুবহানাল্লাহ আমার দয়াল মায়ের নবী কত ভালোবাসতো তাকে আমার মহান মুর্শিদ এই মুর্শিদকে কেমন করে কথা বলতো এই দুনিয়া থেকে যখন সর্বপ্রথম চলে গেছে উনি আমার বাবার আগে চলে গেছে বাবারা আমার বাবার আগে যাওয়ার পর কিন্তু তাকে একবার কিন্তু মাজার হয় নাই কেমন করে মাজার হইলো ও শোনা যারা তার তো কিছু কেরামতি রয়েছে তার ছিল এমন একটি গাছের নারিকেল গাছকে কাছে যা
প্রয়োজন হইতো, এই আব্দুল মজিদ মৌলানা সাহেব একটু প্রয়োজন হয়তো একটা নারিকেলের জন্য, এই সেই নারিকেলটা কেমন করে পারবে? ও বাবারা, এমন মজিদ সাহেব কি বলতে হয়? মজিদ সাহেব বলতে হয়, এই নারিকেল আমার হাতে এসে যাও। বলি না সুবহানাল্লাহ। আমার ক্ষমতা আছে, আপনার ক্ষমতা আছে? মোটে ক্ষমতা নাই বাবারাও। এবার তার অলিক ঘটনা ছিল, আরো ঘটনা আছে সামনে আস্তে আস্তে, যদি একটু সময় পাই তাহলে বলবো, যদি সুযোগ থাকে তা বলা যাবে, আল্লাহ যদি বলে তাহলে বলা যাবে। আমার মহামসজিদ ওই লোকনাথপুর জমির মধ্যে সে আছে। ও শোনা শোনা, আমি তো ছাত্র মানুষ, আমি যে কিছু লেখাপড়া করতে জানি না, না পারলে যতটুকু পারি। আমার বাবা বলতো, ছোটবেলা থেকে বলতো, বাবা আমার 7টা সন্তান, একটা মেয়ে, 7টা তোমরা ভাই, একটা আলেম হইতে পারলে আমার কলিজারা ঠান্ডা হয়ে যায়। তো আমার বাবা বলতো রে, ও আব্দুল কাদের বাবা রে, আমার বড় আশা ছিল তোমার একটা আলেম বানাবার জন্য। আমি আব্দুল কাদের আলেম হইতে পারি নাই, না হতে পারলে বাবাদের সামনে, আপনাদের সামনে 2-4টা কথা বলে একটু চোখের পানি আসতে পারলে, এই চোখের পানি নাকের ডোগার আসার আগে আমার আল্লাহ পাক বলতেও বলে দিয়েছে, কোন পুত্র সন্তানের চোখের পানি যদি বাবা আমার জন্য এক বিন্দু চোখের পানি নাকের ডোগার আসার আগে যদি আমি আল্লাহ ওয়াদা করে ফেলেছি, সব কিছুর মধ্যে পর্দা রয়েছে। পুত্র সন্তান এবং মেয়ে সন্তান বা বিগরের বিবি যদি ওই বাবার জন্য যদি দোয়া করে, আমি আল্লাহ কথা দিলাম, এই চোখের পানি নাকি ডুগার আসার আগে আমি আল্লাহ ওই পুত্র সন্তানের দোয়া সঙ্গে সঙ্গে মঞ্জুর করে লই। বলি সুবহানাল্লাহ। বাবার কি চান? কি লইয়া যাবেন আজকে? কিছু লইয়া যাবেন নাকি এক বিন্দু চোখের পানি দিয়ে বাবার কবরটাকে শান্তি করবেন? কোনটা? একটা হাত তুলে দেখায়, কার কার বাবা আছে? কার কার বাবা আছে? ও সোনাচানের অল্প কয়েকজনের বাবা আছে। আমার মধ্যে ইতিম সবাই অনেক দূরে চলে গেছে, একা মাহফিলে 3টা নদী পাড়ি দিয়ে গেছে। ও বাবারা, একটু মনোযোগ সহকারে শুনুন। বাবার খেদমত করবেন না, কার খেদমত করবেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা জিজ্ঞেস করলেন, হুজুর এই দুনিয়ার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত সবচাইতে বড় ইবাদত কোনটা? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গম্ভীর হয়ে গেল, খুব গম্ভীর হয়ে বলতে, যাও তুমি আজকে চলে যাও, আগামী কালকে আসো, তারপর আমি কথাটুকু বলে দেব। এইবার কি করছে? ওই দিন চলে গেছে। পরের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা এসে বলছে, হুজুর গো, নামাজ, রোজা, হজ, যাকাত, মারামারি, কাটাকাটি সবচাইতে বড় ইবাদত কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে? সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেছে। জমিনে সিজদা পড়ে যাওয়ার সাথে সাথে রাসূল পাক যখন সিজদায় গেছে, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাই দিল, যাও জিবরাইল, যাও জিবরাইল, আমার বন্ধুর নিকটে যাও, আমার বন্ধুর নিকটে গিয়ে দেখো আমার রাসূলের যদি এক বিন্দু চোখের পানি বাইর হয়, এই জমি কাঁচা তামা হয়ে যাবে, ফসল ফুটবে না, ফুটবে না। তারপর তাড়াতাড়ি তুমি যাও। বলি সুবহানাল্লাহ, আল্লাহ ও মা মুহাম্মদ আলাউ লা মুহাম্মদ আলাউ আল্লাহ মানা মুর্শিদ বাবা সবাই না আল্লাহ মানো নবে গেছি বাবা সবাই না কোন দিন জানে
গো লইয়া যা এলে কোনতে না যাতে আজরাইল গো লইয়া যায় আল্লাহ মোহাম্মদ আলাউ এবার কি কোন আল্লাহ পাক জিব্রাইল যখন পাঠায় দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান বলি না সুবহানাল্লাহ বাবার যা তো শীত করে আমরা আপনি এখন জীবিত না মরা কোন দিবা আমরা জীবিত না মরা বত্তা না মরা কোনটা আই শোনা বাবা মানে বুঝছে আমরা কিন্তু মরাই আছি কেমন করে মরে হইলাম ও শোনা বাবার যার একটা কালো জানতা আছে সেই লোকটাই তো জাননা বাম তলে 2 আঙ্গুল নিচে 1 ফুটার মাংস আছে ওই মাংসটা যদি না পাক থাকে তাহলে ওই মানুষটাই মুদ্রা মানে মরা বলি নাউজুবিল্লাহ ও শোনা সানারা আল্লাহ পাক তাও বলে যে নাকিমুস সালাত নামাজকে কায়েম করুন নামাজকে প্রতিষ্ঠিত করুন নামাজকে ধরে রাখুন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর কবর থাকতে হবে বা দুজকে থাকতে হবে বলি না নাউজুবিল্লাহ আমার যদি কালবার যদি মরা থাকে তাহলে আমি কি ইবাদত করব আল্লাহ পাক তাও বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আবতাগু ইলাইহি ওয়াসিলাতা তুমি যদি তোমার কালবাটাকে জান্নাত করতে চাও একজন ওলির হাতে হাত মিলাও বলি না সুবহানাল্লাহ ও দয়াল নবী গো প্রেম খেলা খেলাইয়া নবী কোথায় লগাইলে এ বাবার উঠোস কে রাগ করতেছে নাকি এ বাবা উঠোস কে ভালো লাগতেছে বাবা ওই শোনা সালে সবাই জিকির করি এই জিকির করতে করতে এই কালপটা জান্দা করতে হবে এসমেজা জিকির করতে হবে আপনি কিভাবে জিকির করবেন সেইভাবে জিকির করা যাব এক নিয়ম আছে আল আতাও হাদিসে রয়েছে ওই ব্যক্তি কিভাবে জিকির করো আমার কালপটা জান্দা হবে ওই মানুষ যদি তুমি একটা কালপর জান্দা করতে যাও তাহলে বেশি বেশি করে জিকির করো আল্লাহ পাক তা বলে দিয়েছে নাকিমুস সালাত নামাজের কথা লিখে বীরের সেবা আর জিকিরের কথা লিখছে বাবা 365 বারের অধ্যায় বলি না সুবহানাল্লাহ কোনটা করেন বাবা দেখে করবেন আমি আমার দেখাও আমার বাবাও কি করতো 20-25 জন মানুষ যাকে দেন লইয়া একবার সবাই দিত একটা লোক বলতো হুজুর গো আমার কালবের মধ্যে তো জিকির হয় না আরে বাবা যেমন জানে হয়ে গেল বাবা সোনার মতো চেহারা এই মসজিদ মৌলবীর সাথে থাকতো ও সোনা সানেরাও তারা প্রেমকে কেমন ভাবে তারা মেশিন লাগাইয়া বিনা তারে তারে লাগাইয়া তারা কথা বলতো আমার বাবা অনেক আশেকান ছিল অনেক ভক্ত ছিল আমার একটা বোন ছিল আমি বাড়িতে তো বসতাম বা স্কুলে যাইতাম রাত্রে বেলা ঠিক মতো আসতাম আসিয়া দেখতাম আমার বাবা কি করে রাতের এই কনকনা শীতের মধ্যে সাদা একটা চাদর উপরে দিয়ে বসে খালি জিকির করতেছে আল্লাহ 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 সাধারণ আল্লাহ পিছনে কয় না পিছনে কেন আল্লাহ মারহাবা আল্লাহ ও মায়া নবী গো প্রেম খেলা নাইয়া কোথায় লগাইলে ও মায়া নবী গো প্রেম খেলা নাইয়া কোথায় লগাইলা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ চোখ বন্ধ করে আল্লাহ 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 আমার মরছেন জানবো আমি কত ভালোবাসে আমার মহি চানকেন বুঝে না আমি কত ভালোবাসে আল্লাহ মারহাবা আল্লাহ লা আল্লাহ আল্লাহ লা আল্লাহ আল্লাহ লা আল্লাহ আল্লাহ লা আল্লাহ লা আমার মোজেদ বাবা চাঁদ বুঝে না তারা আমি কত ভালোবাসে আমার মোজেদ চালকেন বুঝে আমি কত ভালোবাসে আল্লাহ 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 লাহ আল্লাহ লাহ আল্লাহ 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 লা আল্লাহ 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 লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ কে জবাব বন্ধ রাখবেন না আল্লাহ লা আল্লাহ আল্লাহ লা আল্লাহ 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 লাহ আল্লাহ আমার মৌজেদ সনকেন বুঝে না আমি কত ভালো বাসে আমার মৌজেদ বাবাকে বুঝে না আমি কত ভালো বাসে আল্লাহ মারহাবা আল্লাহ লা আল্লাহ 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 নবের আশাগে হইয়া তারা আমি কত ভালোবাসে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রাগ হইছে আমার উপরে খুব রাগ হইছে না আসলেও প্রমাণ দেখাই দিমু প্রমাণ কি দেখাই দিতে পারবো দেখাই দিমু মন খারাপ করবেন না এমন একটা কথা রয়েছে কি কথা সে কথাটা বললে কিন্তু মন খারাপ হয়ে যায় আমি তাকে একটা কথা রেখে গেছি সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ মাথা উঠানো ধান এই দুনিয়া বিকতে সবচেয়ে বড় ইবাদত কোনটা বাবারা একটা হাত তুলে দেখাইতে পারি কোনটা বাবা কোনটা ইবাদতটা নামাজ রোজা হজ যাকাত কোনটা কোন ইবাদতটা ওই শোনা সানেরা
ভালোবাসা কেমন করে আল্লাহকে পাওয়া যায়? আপনারা তো জীবন ভরেই নামাজ পড়লেন, খুতবা শুনতাছেন, নামাজ পড়তাছেন, ভালোবাসা কি আপনারা এই পর্যন্ত জানতে পারেন নাই? কথা ঠিক না ঠিক? আমি তো বললাম নামাজ, রোজা, হজ, যাকাত, না বাবা মার সেবা করান। আল্লাহ পাক তাও বলে দিয়েছেন, পিতা মাতা জন্মদাতা হৃদয়াতে আছে আঘাতাও, বলিব না তাদের কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলি না সুবহানাল্লাহ। ও পিছনে কবাসা না, খুব রাগ করছে, মানে আমি তোমাদের চোখের সামনে সবসময় থাকি, তাই না? আসলেও বেল চালালেই তো বোঝা যায়, আওয়াজ তো শোনা যায় লোকনাথপুর থেকে। আমার কিন্তু মসজিদে অনেক লোক আছে আওয়াজ দেওয়ার মতো, কিন্তু বাবার আমাকে একটু সময় দেয় না। একটু আব্দুল কাদের, আমি একটু সময় পাইলে একটা আওয়াজ দেবো, কোনো বাবার আমাকে আওয়াজ দেওয়া যায় না। হুজুর তো নামাজে পড়ে যাক, তার আওয়াজ শোনার দরকার, দেওয়ার দরকার নাই। কেন দেয় না? কেন যায় না? কেন দিতে যায় না? ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তি আল্লাহর খেদমত করছেন কোনদিন। কথায় কথায় আসে, বলবো কি আসলেও এলবে তাফসীরের কথা কিছু বলার দরকার ছিল, আমি এলাকার মধ্যে বলতে পারি না, সুযোগ পাই না, তাই একটু বলবো, তারপর সুযোগ পাইলে একটু রাইখাও দিব। তবে আলহামদুলিল্লাহ এলবে তাফসীর এলে মনে কত প্রকার, এই এমন দিয়ে তাকান, এলে কয় প্রকার? এই তো না শিখে গেছুন, এই তো শিখে গেছুন। এলে কত প্রকার? একটা হলো জাহিরি এলেম, আর একটা বাতিনি এলেম। যে বাতিনি এলেম কার কাছে শেখা যায়? ও সোনা সারারা, মুর্শিদের কাছে গেলে চেনা যায় এলেম কি আর কালবকে জানিস তার রং কিবা, কয়টা সুরুদ রয়েছে, আল্লাহর রং কিবা, রাসূলের রং কিবা, একটা লতে কালবের রং কিবা। যদি বাবারা একটা রং যদি চেনা যায়, আপনার একটা কালবে থেকে যদি একটা আল্লাহ শব্দ শোনা যায়, আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ। বলি না সুবহানাল্লাহ। খারাপ লাগে? ওই বাবা পাশে বাবা খারাপ লাগে? আমি তাকে বলছি আমার কথা কিন্তু হক কথা বলবো, কিন্তু একটা কষ্ট লাগবো, সেই কথার মধ্যে কিন্তু যাই নাই। কেন যাই নাই? আপনার তো আমার বাবা, সেই জন্য আপনাদের বাবার মনে কোনো কষ্ট দিয়ে কথা বলা যাবে কি? কোনো উপায়ে কথা বলা যাবে না। ও শুনেন সানেরাও, আমার মা কিন্তু ছিল একসময় রাগ করে কথা বলতাম, কথা বলার সাথে সাথে আবার কি করতো, ওই বাবা হাম্মা আমার একটা পিঠের মধ্যে থাপু দিত, থাপু দেওয়ার পর আমি দৌড়াইয়া দৌড়াই চলে যাইতাম, দৌড়াইয়া দৌড়াই যখন চলে যাইতাম, আমার মা বলতো, বাবা আব্দুল কাদের তুই আর ওদিন যাস না, যদি পানির মধ্যে পড়ে যাস তাহলে তুই বাঁচবি না। মা কত আদর করে, একটু লক্ষ্য করে দেখো, মার মতো দরদি আর ববে কেউ হয় না, আর হবেও না। কথা ঠিক না ঠিক? এই মাঘ মাস, পুষ মাস, শীতের মধ্যে আপনার শিশু বাচ্চা যদি থাকে, যদি বাচ্চাও থাকে মার কাছে থাকে, বাবার বাবা মা মাঝখানে থাকে না। কথা ঠিক না? যদি মাঝখানে থাকে, ওই শিশু বাচ্চা যদি প্রস্রাব করে দেয়, প্রস্রাব করে দেওয়ার পর ওই মা কি করে, তাড়াতাড়ি পুত্র সন্তান বা মেয়ে সন্তান যাই হোক না কেন, তাড়াতাড়ি ওই পুত্র সন্তানটা বুকে নেয়। কথা ঠিক না ঠিক? আর মা কোথায় থাকে? ওই প্রস্রাবের উপর সুন্দর করা একটা আবর্জনা দিয়ে, না হয় একটা পাতল কাপড় দিয়ে মা পিঠ ওই ঠান্ডার মধ্যে লাগাইয়া সারা রাতি কেমন করে জানি ঘুম আসে। আমার বাবা কয়, আমার মা কয়, কেমন রে আজকে মা হয়ে কেমন কাজ করলাম, বাবা হয়ে কেমন কাজ করলাম, বাবা হয়ে এমন ভুতাই হয়ে গেলাম, মনে হয় ঠান্ডার মধ্যে আজকে থাকতে হইতেছে। মা বলতেছে, না না আমি তো বুঝাই নয়, আমি এমন একটা কাজ করেছি, কাল ও পরকালের জন্য আমি একটা জান্নাত ওয়াজিব করে ফেলেছি। বলি না সুবহানাল্লাহ। ভালোবাসা আমি খালি প্রশ্ন দিয়ে আসতেছি, একটা কালবর যদি জান্দা করা যায়, ওই লোকটাই তো জীবিত। যদি একটা কালবর জান্দা না করা যায়,
আপনার মধ্যে অনেকগুলি মেশিন রয়েছে। কয়টা মেশিন? এই টাকা কয়টা? ওই পাশে বাবা ওরা চায় না, মনে রাখ কথা। আমি কিলাইতেছি না তো, আপনাদের মারতেছি না তো, আর দেখাইতেছি কয়টা কালব আছে? 10টা লত্রিক কালব আছে। যদি 10টা লত্রিক কালবের মধ্যে যদি একটা কাল্প জান্দা করতে পারুন, আপনার জীবনের কাম শেষ। একটা কাল্প নিয়ে জান্দা করে যদি কঠিন কবরে যাইতে পারুন, আপনার কাছে মুনকির নাকি আযাবের ফেরেশতা কোনো কিছু আসতে পারবে না। ও বাবার যদি একটা জিনিস আসতে পারে, আমার হুজুর কেবলা যদি আসিয়া একটু যদি সুনজরে তাকায়, তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে যায়। আরে শোনা শোনা, আমার বাবা নাই, দেখুন মা কত সুন্দর, ঠান্ডার মধ্যে থাকিয়া মার স্তনে দুধ লাগায়, মার স্তনে দুধ লাগায়, ওই শিশু বাচ্চা খায়, খাবার পর কি করে শিশু বাচ্চারা ঘুমায়। এবার কি বলেছে, এবার কিভাবে বলতেছে, মা শিশু বাচ্চা কত সুন্দর গো। আমরাও একবার মার কোলে ছিলাম না, ছিলাম না? ছিলাম। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এই দিনের ভিতরে সবচাইতে নামাজ, রোজা, হজ, যাকাত যত রকম ইবাদত করি না কেন, সবচাইতে বড় ইবাদত হইল কোনটা? এই বাবা কোন দিকে? বাবা মা সেবা করে বললামই তো, সেটা বলেই দিলাম। একটু মন যদি আমার দিকে না থাকে তাহলে চলবে না। এখন আপনাদের মন বোঝে আছে চলে নাকি? কিসের বাগানে বসছেন? জান্নাত বেহেশতের বাগান, বলি সুবহানাল্লাহ। কিসের বাগান? বেহেশতের বাগান। বেহেশত বাগান, যেহেতু জান্নাত বেহেশতের বাগান। আপনার জন্য সুপারিশ কি করবে? আল্লাহ করবে। তারপর কি করবে? রাসূল করবে। তারপর কি করবে? মহান মুর্শিদ যদি আপনার আপন হয়ে যায়, আপনার মহান মুর্শিদ আপন যদি হয়ে যায়, আপনার আল্লাহ রাসূল আপনার আপন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখে দিকে বলতে, দোস্ত তুমি যদি এর এত আপন হইলা, তুমি এত তোমার আপন হইলা, আমার কি হবে? তো তোমার জন্য আপন হইলা, ও আমিও তার আপন হয়ে গেলাম, বলি সুবহানাল্লাহ। কত সুন্দর মানুষ, কি এত সুন্দর ভাবে বানাইছে। একটা মানুষ বানাইতে কতদিন সময় লাগছে জানেন? বাবারা মসজিদে বলে না, বলেন আপনাদের কাছে কিচ্ছু বলে না, কি বলে? একটা মানুষ আদর কইরা মানুষ বানাইয়া কেন দেবাও জাহান্নামে ফেলিয়া। কোন বান্দা যদি সূরা ইখলাসের সহিত যদি কালেমা তাইবা পাঠ করতে পারে, আমি আল্লাহ সূরা ইখলাস যদি পাঠ করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম তাকে বিনা হিসাবে জান্নাত ওয়াজিব করে, বলি আল্লাহ চিল্লেন বলুন সুবহানাল্লাহ। আজকে এই মুহূর্তে আপনার গুনাহ মাফ হবে একটা উপায় আছে। আমার কিছু কত গুনাহ করেছি, শেষ নাই গুনাহ, কিন্তু মাফ পাবার মতো একটা জায়গা আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। শুনছেন কি সবাই? ওই পাশের বাবারা শুনছুন? ওমর বদল মাইক নাই, পিছে মাইক নাই। এ বাবার মাইক আছে? এ বাবা পাশের বাবা ও যে, ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শোনা মাইক আছে বাবা, মাশাআল্লাহ। মাইক যদি থাকে তাহলে কি বললাম আমি কথা? কি কথা বললাম বাবা? হ্যাঁ, আলহামদু, সূরা ফাতিহা, সূরা ইখলাস আর আয়াতুল কুরসি, সূরা ইখলাস একিনে সহ্য আদায় করতে পারবো বা বললো প্রত্যেকটা অক্ষরে অত্যাধিক সব ওই বান্দার আমলনামায় লেখা হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। তাহলে কি করবেন? বাবা মাকে কষ্ট দিবেন, কারা কারা হাত তুলে দেখান। মাকে কে কে সবে কষ্ট দিবেন?
আহারে আমার তো আবার কলিজাটা করতাছে, কেন টাটা করতাছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক সাহাবাদেরকে লইয়া কি করতেছে? সফর যাবে। ইহুদি কি করছেন? একটা ছাগল জবাই করে কাবাব বানাইছে। কাকে খাওয়াবে? রাসূলকে খাওয়াবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় খুব কষ্ট করতে সফর যাবে, কয়েকজন সাহাবাদেরকে লইয়া সফর যাইতেছে। রাস্তার মধ্যে কি করছে ইহুদি? একটা ছাগল জবাই করিয়া কাবাব বানাইয়া আল্লাহর সামনে, আল্লাহ রাসূলের সামনে নিয়ে যাইতেছে। বুঝুন, চিন্তা জানি করুন, চিন্তা জানি করুন কি বানাইতেছে? কাবাব, মানে বালা মতো খুব ভালো একটা জিনিস বানাইতেছে। আসলে রাগ করছে ওই বাবারা, ওই যে যাইতেছে গা, দেখুন আসলেও সবাই একটু মত দূর করি। দরদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ আল্লাহ সাইয়্যিদানা মুহাম্মাদ আলা জন্মে যাদের দোষ পয়রাছে, জন্মে যাদের দোষ পয়রাছে, তারাই তো ভালো হবে না। তা কোত্তা তো পাখি নাম নইলাম না, কেন নিলাম না? আমার বন্ধুগণ ও বাবা জানেরা, একটু যে দুরূদ পাঠ করলে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, আমি আল্লাহ কথা দিলাম যেখানে দুরূদ পাঠ করা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ পাক তা বলে দিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ আমার বন্ধুর জন্য দরুদ পাঠ করি, তোমরা কেন দরুদ পাঠ করো না? আল্লাহ কি আপনাদের মুখটা বানায় দিয়েছে না কাইটে দিয়েছে, না বন্ধ করার জন্য দিয়েছে? কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল নিজে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো এলাম। আমি চাইতেছি একটু তাড়াতাড়ি শেষ করে যাইতে হলে, রেস্টে যাইতে হলো ভালো, তাই না? শুনলেও তাই না? শুনলেও আমের কথাই কমু। আলহামদুলিল্লাহ, আমার কথা হলো যতক্ষণ থাকমু একটা ইচ্ছা ছিল আপনার আমার চোখের পানি আনা, আপনাদের চোখের পানি আনা। এ পর্যন্ত পারবো না মনে হয়। অনেক ওলামায়ে কেরাম, আমরা তো অনেক টাকা দিয়ে তাদেরকে নিয়ে আসছি, যে তাদের সময় দিতে হবে না? আমি ইচ্ছা করলে কালকে যে আপনি একটা মিলাদ দাওয়াত দেন, কালকে যে আপনার বাড়িতে মিলাদ করতে পারবো, পারবো না? পারবো না? ঠিক না ঠিক? পারবো কিন্তু ইনশাআল্লাহ। তো আল্লাহ তাওয়াক্কুল করে থাকতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়ার নবী বয়স যখন 7 বছর বা 6 বছর, এক ইহুদির বাড়িতে চাকরি করতে গেলেন। তাকে দয়াল নবী হায়াতে কত কষ্টে নবী আমার দিন কাটাইছে। আমার দয়া নবী গরিব ছিল না, আসলে কিন্তু গরিব ছিল না দয়া নবী। সে কিন্তু একটু মর্যাদা দেখার জন্য, মানুষকে ভালোবাসার জন্য, মানুষকে আকর্ষণ করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহ রাসূল কি করতেন? ইহুদের বাড়িতে গেছেন, যাইতো চাকরি করার জন্য গেছে। এবার বলতেছে, ওরে ইহুদি রে, আমি 3 দিন যাব খানা খাইরা, দয়া করে মায়া করে যদি আমাকে একটা চাকুরি দাও,
তাহলে আমার একটু উপকার হয়তো। এইবার ইহুদি বলতেছে, আল্লাহ রাসূলের চারিদিকে তাকায় আর বলতেছে, তুমি তো একটা শিশু বাচ্চা, আমি তোমাকে যে চাকরিটা দিব সে চাকরি কি তুমি করতে পারবা? এবার মুখের দিকে তাকায়, আবার কুয়ারের দিকে তাকায়, আবার বালতির দিকে তাকায়, আবার একটা রশির দিকে তাকায়। চিল্লাইয়া না বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী মায়ের নবী গো, এবার বলতেছে, আরে ইহুদিরা যতই কষ্ট হোক, যতই কষ্ট হোক না কেন, আমি 3 দিন যাবৎ খানা খাই না, দয়া করে আমাকে একটা চাকরি দাও, চাকরিটা দিলেই তো আমার উপকার হয়, আমি কি করতে পারবো, কিছু কি দান নিবারণ করতে পারবো। এবার বলতেছে ইহুদিরা, আমি যে চাকরিটা দেব, উট আছে অনেকটি, বকরি অনেকটি আছে, সারাদিন তুমি কি পানি তুলতে পারবা? প্রখর রৌদ্রের মধ্যে এমন একটা বুন্দ, ওই বুন্দের মধ্যে কি দেখা যায়, একটা কুয়া রয়েছে। আমার দয়ার নবী মনে মনে কি বলতেছে, আমি কি করব, যতই কষ্ট হোক না কেন আমাকে তো একটা কিছু করে খাইতে হবে, যদি না করি তাহলে আমি খানা কোথায় পাবো? আল্লাহ রাসূল কি করতেছে, এবার কি করলেন, ইহুদের কাছে বললো, দাও আমি ইচ্ছে চাকরি করার জন্য ইচ্ছুক। এবার কি করলেন, ওই একটা এন্দুরা দেখা যায় কুয়াদের ভিতরে দেখা গেল, দক্ষিণে পাশে দক্ষিণ ছড়ায় নিগা নিখে দক্ষিণে কিন্তু একটা বিশাল একটা বিল হয়েছে। এমন একটা বিলের মধ্যে আল্লাহ রাসূল কি গেলেন, সেই জায়গাতে উট বহন করতেছে, কি করতেছে, ছাগল বকরি সবগুলো পালন করতেছে। ওই জায়গায় তো গাছ নাই, শুধু বালু আর বালু, সারাদিন বালুর সাথে সাথে আর পানির পিপাসা হয়ে যায়। আল্লাহ রাসূল কি করতেছেন, ইতিমধ্যে সে দয়া নবী মায়ের নবী কিন্তু বুঝতে পারে নাই এটা আল্লাহর রোল, আর সে দয়া নবী শেষ কালের নবী। কেউ যদি বুঝতে পারত ঘোষণা ছাড়া, তাহলে সবাই আমরা তাকে ধরে নিতাম। ওই সময় কি করতো শোনা ছাড়া, এইবার কুয়ার মধ্যে কি করলো, রশি দিয়ে দিলেন, বালতি দিয়ে দিয়ে, তারপর কি পানি তোলা আরম্ভ করলেন। পানি তুলতে তুলতে ফজর নামাজের পর প্রখর রোদ হয়ে গেছে, প্রখর রোদে পড়ছে, লাল আমার দয়ার নবী লাল লাল হয়ে গেছে। এইবার বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন কুয়ার মধ্যে বালতিটা নামাইয়ে দিছে, নামানোর পর আল্লাহ রাসূল এইবার কি করছে, 7 বালতি পানি তুলেছে। সারাদিন ফজর নামাজের পর থেকে আসর পর্যন্ত 7 বালতি পানি তুলেছে। তোলার পর এইবার আসরের নামাজের আজানের সময় হয়ে গেছে। যখন আসরের নামাজের সময় হয়ে গেছে, আইয়া আলাস সালাত যখন কথাটা বলে, আমার দয়ার নবী মায়া নবী গো, এবার যখন রশিদা আজানের তালে তাল মিলানোর কারণে আল্লাহ রাসূলের হাত থেকে রশি খানা সেই কুয়ার মধ্যে পড়ে গেছে, বলি না সুবহানাল্লাহ। রশিটা পড়ে গেছে, তারপরে সুবহানাল্লাহ বললাম। কেন বললাম? আল্লাহর ভালোবাসা তো কিভাবে আদায় করে, আল্লাহর নৈকট্য কিভাবে আদায় করে। এবার কি করলেন, ইহুদি আছে দয়ার গণবী মুনাজাত করে আল্লাহর দরবারে, কত কষ্ট নবী আমাদিন কাটাইছে, একটা করবার লাগিয়া দয়ার গণবে, একটা করবার লাগিয়া দয়ার গণবে, চাকরি করিতে গেলেন ইহুদের বাড়িতে, কত কষ্ট নবী আমাদিন কাটাইছে, বলি না সুবহানাল্লাহ। এবার কি করলেন, সেই ইহুদি আসে দেখতেছে সেই আল্লাহ রাসূলের হাতে কুয়ার, আল্লাহ রাসূলের হাতে বালতি নাই, রশি নাই। এবার কি করলেন, আল্লাহ রাসূল ওই ইহুদির মুখের দিকে তাকায় আর বলতেছে, ওরে ইহুদি রে, যতই আমাকে মারো, যতই আমাকে পিঠাও গো, দয়া করে আমাকে মাফ করে দাও।
আল্লাহ রাসূল কি করতেন, ইহুদি নিষ্ঠুর ইহুদিরা কি করলো, আল্লাহ রাসূলের গালের মধ্যে থাপু দিয়েছে। গালের মধ্যে থাপু দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের গালে 5টা আঙ্গুল উঠে গেছে। এবার কি করলেন, আর ইহুদি রে যতই মারো যতই পিটাও, দয়া করে আমাকে মাফ করে দাও। এবার কি করলেন, আল্লাহ রাসূলকে আরো অত্যাচার করলেন, আরো নির্যাতন করলেন। এবার কি করলেন, আল্লাহ রাসূল একটু ঠাম্মা দিয়ে বসে আছেন। এবার কি করলেন, ইহুদিকে না বুঝিয়া আর সেই ইহুদি বাড়িতে চলে গেলেন। বলি না সুবহানাল্লাহ। এইবার ইহুদি বাড়িতে যায় তার বিবি কাছে বলতেছে, কি বলতেছে, কিন্তু আল্লাহ রাসূলকে ডান হাত দিয়ে মারার পর আল্লাহর সেই ইহুদির হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। ওরে বিবি রে, আমি এমন একটা লোককে এমন ভাবে প্রহার করলাম, আমি তাকে এমন ভাবে মারে দিয়েছে, সেই লোকটা বলতেছে আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। ও শোনাছেন, এমন নবী আর আসতে পারে কি? শোনাছেন, আসবে না। আমার দায় নবে, মায়ের নবে, উম্মতের কান্দার দুই জাহানের বাসা, এই কালেও বাসা, ওই কালেও বাসা। ও শোনাছেন, এবার কি করলেন, ইহুদি কি করছেন, তার বিবির কাছে বলছে, আরে বিবিরা, তুমি আমাকে একটা দাও দাও, না একটা চাকু দাও। এবার কি করছেন, যন্ত্রণা সহ্য করতে না পারিয়া ডান হাতে বাম হাতে একটা দা লইয়াও ইহুদের ডান হাতের মধ্যে কবজির মধ্যে এমন ভাবে প্রহার করেছে, এমন ভাবে কোপ দিয়ে 2 খণ্ডিত করে ফেলেছে। বলি না সুবহানাল্লাহ। বুঝুন জানি, একটু কষ্টের মধ্যে দিয়ে 2 খণ্ড করার পর তারপরে সুবহানাল্লাহ কেন বললাম, রহস্য রয়েছে, মাল রয়েছে, মাল। আল্লাহ দিয়ে তোর মাল, আল্লাহ রাসূলকে তোর মাল বানাই দিয়েছেন। আর এই বিশ্বের বুকে 1 লাখ বা 2 লাখ 24,000 পয়গম্বর যত নবী গেছে, তার মতো মাল একজন হয় নাই। বলি সুবহানাল্লাহ। ও শোনা শোনারাও, এবার দেখুন আল্লাহ রাসূল কি করেছে, তোরটা তো খাইছে যাইয়া সে দয়া নবী তার মহব্বতে সাহাবাদের কিনে বসে আছে, সোনার মদিনা বসে আছে। এইবার দেখুন, এইবার দৌড়াইয়া দৌড়াইয়া বিবি হাত হাত তো 2 খণ্ডিত করে ফেলেছে। 2 খণ্ডিত করিয়া ওই দয়া নবীর রওজার দিকে দয়া নবীর কাছে যাইতেছে, দৌড়াইয়া দৌড়াইয়া আমার বন্ধের মধ্যে যাইতেছে। এমন একটা লোক রয়েছে, লোকটা সেই খেত খামারে কাজ করতেছে। এবার বলতেছে, এই জায়গা থেকে এই জায়গায় এই রাস্তা দিয়ে কি একটা শিশু বাচ্চা গিয়েছে, যদি শিশু বাচ্চা গিয়ে থাকে তাহলে বলো, আমি তার কাছে একটু চলে যাব। এইবার আহাম মুখে সুন্দর করে 2 বাম হাতে কি নিয়েছে, এই হাতটা নিয়েছে, এই হাতটা ঝুলাইয়া ঝুলাইয়া আল্লাহ রাসূলের দরবারে যাবে, আর ওই চাকুটা লই আল্লাহর দরবারে যাবে। ও শোনাছেনের আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্নারে সাফায়াতের নবী, রাহমাতাল লিল আলামিন, একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ পাক তা বলে দিয়েছে, আমার বন্ধুর নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে আমি আল্লাহ কথা দিলাম, তার তামাম জীবনের কোন 1 সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। তাহলে কি আল্লাহ দোস্ত, এর চাইতে বড় মাল কেউ আছে? মাল পেলাম না, কিন্তু এটা ভালোবাসা পয়দা করার জন্য আল্লাহ ওয়ালা লোক, তাকে একটু উপাধি দিতে হবে। যাই হোক, অনেক কথাই কবার থাকে, কেন পিছে বক্তারা আরো আছে, বসাইয়া বসাইয়া আমার কথা বলা ঠিক না নাকি? যাই হোক, এর মধ্যে অনেক গুটাই গুটাই এলে নিয়ে আসছি, অনেক কথা নিয়ে আসছিলাম। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ। তবে আমার বাবা একজন আপনাদের খ্যাতগার ছিল, শাহসুফ কিরানবী দস্তগীর, ফুটপার সরবি। তবে লোকনাথপুর জমিনে শি আসছেন, এন গ্রামীণ কেন্দ্র মিনে মরহুম আব্দুল মজিদ সাহেব, মরহুম আল্লাহওয়ালা কোনো দিন মরে না, কিন্তু মরে কি যারা পীর বুজুর্গ দিন তারা মরে না, কিন্তু তা এই চক্ষুটা থেকে চর্মস্তকে সরে যা, এটা যদি বিশ্বাস না করুন উপায় নাই, কিন্তু আল্লাহর ওলি কোনোদিন মরে না। তবে আমার একটা অনুরোধ থাকলো আপনাদের কাছে, বিনয়ভাবে অনুরোধ থাকলো, শেষ দোয়া
না করে কেরা কেরা যাবেন হাত তুলে দেন তো। শেষ দোয়া না করে কেরা কে যাবেন কে? শেষ দোয়া করে কেরা কে কে যাবেন হাত তুলুন। শেষ দোয়া তবরাত নিয়ে কেরা কেরা যাবেন? তুলুন বাবারা, তুলুন একটু, শেষবারের মতো তুলুন। আল্লাহ কাছে হাত রাত পৌঁছে দিই। আল্লাহ তুমি হায়াত দারাজ করো। যাদের এই একটু তবারক নিয়ে আপনার মাকে দিবেন, ডাক দিবেন মা, দেখবেন মা বলার সাথে সাথে মা। আপনার দিদি কিন্তু ঘুমাই গেছে, কিন্তু আপনার মা কিন্তু চেতনে আছে। কথা ঠিক না ঠিক? আরে সে মাকে একটু ভালোবাসবেন। রাজি আসুন সবাই? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার কথার মধ্যে এদিক হয়ে থাকলে হয়েছি তো দয়া করে আমার মাফ করে দেবেন নাকি? আপনার যে ছেলে সে মাফ করে দিবেন না? আলহামদুলিল্লাহ। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই হাত নাগে দিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আল্লাহ রাসূলের কাছে গেলেন। একটা মিনিট। আচ্ছা শুনুন, একটা কথা আছে। আমি এত বেদব মেশে ছিল ওই নাই, কারণ আমি ওই বেদব করতেছি না। বেদব আদবে আউলিয়া আর বেদবে আমি হতে চাই না। তবে আমার ডাক্তার ভাই পরিচালনা করতেছে, আমার ওয়ালিং দিয়েছে। আল্লাহ পাক বাঁচার হয়ে যাবো নি, আপনি ঘুমের মধ্যে থেকে হয়ে যাবে। নিয়ত করে থাকুন। আমি আব্দুল কাদের বললাম, আপনার ঘুমের পরে থেকে আপনার এই কথা পাওয়া যাবেন। সবাই বলুন আমিন। আমাদের দোয়া করবেন কি? সবাই আল্লাহ আমিন। আমার বাবার জন্য দোয়া করবেন।